যে মেজো ছেলে আছে তার একটি বিশেষ গুণ রয়েছে, সে হিন্দু ধর্মাবলম্বী হলেও দেখাচ্ছে সে পবিত্র কোরআনে বেশ কিছু সূরা, বিভিন্ন আয়াত এবং আরবিও মোটামুটি ভালোভাবে পড়তে পারে। তো আজকে তার কাছ থেকে একটু জানবো যে আসল মতো কিভাবে, সেও যেহেতু একটু মাথার সমস্যা আছে, তার কাছে যতটুকু জানা যায় তার কাছ থেকে। আপনার নাম কি? আমার নাম নিরঞ্জন। নিরঞ্জন, হ্যাঁ। আপনি বিভিন্ন সূরা পড়তে পারেন, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। একটু পড়ে শোনাবেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উনার হচ্ছে মেজো ছেলে হচ্ছে উনি, আর ছোট ছেলে হচ্ছে উনি, আর যে বড় ছেলে আছে তাকে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে রয়েছে, এবং ওনার স্ত্রী হচ্ছে উনি। আজকে নির্মল বাবুর সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো যে আসলে মূলত ওনার যে এই দুই সন্তানকে নিয়ে উনি কিভাবে সংসার পরিচালনা করছেন, কিভাবে দিনকাল কাটছে। তো আপনার কাছে যে জিনিসটা জানতে চাইবো, যে আমরা যতটুকু জেনেছি যে আপনার 3 সন্তানের মধ্যে 2 সন্তানই প্রতিবন্ধী। তো কিভাবে তাদেরকে নিয়ে কিভাবে আর কি চলছে, আপনার দিনকাল কেমন কাটছে? দিনকাল আমি সেলুনের কাজ করি, মা ওই একজনের সেলুনে কাজ করি, সেখান থেকে পয়সা টয়সা যাই পাই, ওই দিয়ে সংসার চালাই। আপনি কি তাদের কি নিয়মিত খাবার, ভরণ পোষণ সবকিছু করতে পারছেন? কষ্ট হয়, কষ্ট হয়। হ্যাঁ। এমনি কি তাদের এখন বর্তমানে পরিস্থিতি তো জানেনি, টাকা চলা খুব কষ্ট হয়। একটা আনলে একটা আনতে পারি না, ওষুধপত্র কিনতে পারি না। সরকার থেকে যদি কিছু পাইতাম তো আজ পর্যন্ত আমি 1 টাকা পাইছি না। তাদের তো যেহেতু আপনার দুই সন্তানই প্রতিবন্ধী, তারা কি প্রতিবন্ধী ভাতা পায় না কখনো? না, দেয় না। এখন কি পাচ্ছেন, মানে এখন কি কোনো যোগাযোগ? এখন জন্ম নিবন্ধন হয়েছে, এখন তো হবে মনে হয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে যে মেজো ছেলে আছে তার একটি বিশেষ গুণ রয়েছে, সে হিন্দু ধর্মাবলম্বী হলেও দেখাচ্ছে সে পবিত্র কোরআনে বেশ কিছু সূরা, বিভিন্ন আয়াত এবং আরবিও মোটামুটি ভালোভাবে পড়তে পারে। তো আজকে তার কাছ থেকে একটু জানবো যে আসল মতো কিভাবে, সেও যেহেতু একটু মাথার সমস্যা আছে, তার কাছে যতটুকু জানা যায় তার কাছ থেকে। আপনার নাম কি? আমার নাম নিরঞ্জন। নিরঞ্জন, হ্যাঁ। আপনি বিভিন্ন সূরা পড়তে পারেন, এটা কি সত্য? হ্যাঁ, সত্য। একটু পড়ে শোনাবেন আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিখলেন এগুলো কিভাবে শিখলেন? এটা আরবিতে শিখছি। যখন আমাদের হুজুরের সামনে একটা সূরা মূল দেখায়, তখন আমরা এই পবিত্র কোরআনে শিখি। আচ্ছা, যে বিষয়টা জানতে চাইবো যে আপনার বাবা হিন্দু, মা হিন্দু, আপনি হিন্দু পরিবারের সন্তান, তো কিভাবে আরবিটা কিভাবে শিখতে পারলেন আর কি? এটা আমি ওই যে মসজিদের মাইকের থেকে বোঝা যায় যে 500 কিলোমিটারে বোঝা যায় যে আমি মসজিদের যখন একটু দূরে দূরে শোনা যায়, তখন একটু বোঝা যায় যে সাউন্ডটা বেশি বেশি পাওয়া যায়। তাই? ও আচ্ছা আচ্ছা। তো এখন যে বিষয়, বাবা মা কখনো বাধা দেয় না আপনাকে? না, বাধা দেয় না। আচ্ছা, যে বিষয়টা, আচ্ছা বৌদি আপনার কাছে যে জিনিসটা জানতে চাচ্ছে যে আপনার মা হিসাবে আপনার 2 সন্তানই প্রতিবন্ধী এবং ছোট যে সন্তান রয়েছে সে মোটামুটি এলাকাবাসী বলছে যে তারও একটু সমস্যা আছে। তো আপনি মা হিসাবে আপনার কাছে বিষয়গুলো কেমন লাগে একটু জানতে চাইবো। আমার কাছে আর কি লাগবো, কিছু করার নেই, ফালাই দিয়া পারবো না, কাছে তো রাখতেইবই, যা হয় তাই তো করতেইব। পোলাপান্ডে বড় ছেলে দেখাচ্ছে যে স্বাস্থ্যের দিক থেকে অনেক বেশি, শরীর স্বাস্থ্য অনেক বেশি, তো তাকে কিভাবে চলাচল কিভাবে করেন আপনি? ওই যে ওর বাপে গেলে গা এইভাবে করি, ঘরে থেকে যাইব গা, এরপরে রাত্রে খাওয়াই টাওয়া ঘুমলো তুই, আবার সকালে উঠে ওর বাপে একটু বাথরুমে নেয়, রাতে উঠে ওর বাপে নেয়, এরকমই চলতেছে দিন। আমরা যতটুকু জানি এলাকায় হিন্দু ধর্মাবলম্বী, তো আপনি এলাকার একজন বাসিন্দা হিসেবে এবং আপনি যেহেতু মুসলিম ধর্মাবলম্বী, তো এই বিষয়টা কিভাবে আর কি মূলত এই নিরঞ্জন বাবু কিভাবে এটা আরবি ভাষাগুলো শিখলো, বা আপনারা কতটুকু জানেন? যে আপনি যেটা বললেন যে শুনলো, সে নিজেতে বললো যে মাইকের যে হুজুরা ওয়াজ অনেক সময় কোরআন পড়ে, ওইটা থেকে সে এটা তার মানে হয়েছে, মুখস্থ হয়েছে। এবং আরবি বইটা ওই ফারুকের মা কাছে যায়, মানে একটা মহিলা তালিম করে, ওই আলামের মা, ওই হার কাছে মধ্যে মধ্যে যায়, সে টুকটাক কাজকর্ম করে দেয়, তখন হ্যাঁ নাকি শিখায়। হ্যাঁ, এমনি এছাড়া আপনাদের কি কি ধর্মীয় অনুষ্ঠানগুলোর মধ্যে কি কি অনুষ্ঠানের মধ্যে শিখছে থাকে? ওয়াজ যায় মধ্যে মধ্যে, ওয়াজ টোয়াজ হইলে ওয়াজের কাছে গিয়ে বসে থাকে। ওদের কাছে আপনাদেরকে কখনো মানে অবাক হওয়ার মতো কোনো কিছু না যে একটা পরিবারের এরকম আপনারা কখনো বাধা দিয়েছেন বা কখনো? না, বাধা দেই নাই, কারণ এর মধ্যে দিকে টুপি দিয়ে টুপি দিয়ে পরে হ্যাঁ করতেছে আমার ভাই নামাজ পড়ে এবং আব্বাই বাইতে গেলে নামাজ পড়ে, আর টুপি আছে তার 3টা দুয়ে লেড়ে দিছে, কদিন পরে দৌড় মাথায় দেয় সবসময়, এই পিচ্ছি হইতেছে। আমি অনেক ধান কাটতেছি, পরে আমার হ্যাঁ মুন্সি, হ্যাঁ
ছোটটা বলছে আপনার মুন্সি ডেকে হারে